আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো বন্ধুরা, শুরুতে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকেই বলছি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটুও স্থান পেয়ে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। বন্ধুরা, সকলেই দেখছেন যে আমরা এসেছি কোথায়। এটা হচ্ছে একটি মেলা। প্রতি বছর আমাদের এখানে মেলা হয়। আর মেলাটা আমার বাসার কাছেই ছিল। তাই আমি এবং আমার হাসব্যান্ড আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম। এবার যেতে চাইনি, কিন্তু আমার ছোট মেয়ে মেলায় না গেলে ওর হয় না। মানে ওর ঘোরাঘুরির জন্য হলো একবার হলেও মেলায় যেতে চায়। খুব কান্নাকাটি করছিল। শেষ পর্যন্ত কি আর করা, ওর আব্বুর সাথে যাবে এবং আমি বলেছিলাম যে আমি যাব না, সে তাও মানবে না। মানে আমাকে আর আমার বড় মেয়েকেও নিয়ে যাবে। এরকম একটা অবস্থায় পড়ে গেলাম আরকি বন্ধুরা। আর এই যে দেখেন, এই মেলাগুলা একদম কমন। এখানে যে জিনিসগুলো পাওয়া যায়, আসলে ঘুরে, ঘুরে দেখছিলাম কিন্তু কোনো কিছুই ভালো লাগেনি। কেনার মতো না। মনে হচ্ছিল আ ভালো লাগছেই না কোনো কিছু। তবে বাচ্চাদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আমি অনেক কিছু ঘুরে, ঘুরে দেখছিলাম। জাস্ট ঘুরে, ঘুরেই দেখা, কিন্তু কেনার জন্য কিছুই না। তো যাই হোক, আপনাদেরকেও আমাদের সাথে মেলায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। কিরকম লাগছে বলেন তো? মাঝে, মাঝে মনে হয় একটু ঘোরাঘুরি করার সকলেরই প্রয়োজন আছে। বিশেষ করে বাচ্চাদের জন্য। আমাদের কিন্তু বেশ আ আমাদের কিন্তু খুব কমই ঘোরাঘুরি হয়। একেবারেই কম বলা চলে। তো মাঝে মধ্যে কোথাও গেলে সেটাই কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করে থাকি আমি। এছাড়া তো কিছু করার নেই। আর আমার মেয়েরাও খুব বেশি কম ঘোরাঘুরি করে, আমার মতোই অনেকটা। তো যাই হোক, একদমই যদি না যাওয়া হয় তাহলে কিন্তু হয় না। বাচ্চাদের জন্য অন্তত ১-২ বার মাঝে, মাঝে বাইরে বের হতে হয় ওদের চাহিদা পূর্ণ করার জন্য। তো এই মেলা থেকে আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আমরা কেউই কোনো কিছু কিনি নাই। বাট ছোট মেয়ে আসার সময় ওর একটা বেলুন পছন্দ হয়ে গেছে। এই বেলুনটা লাইটিং করা ছিল। তো আপনারা একটু পরে দেখতে পারবেন। আর এই যে দেখেন, কিছু কসমেটিক্স এর জিনিস আছে। ওগুলো আমি একটু দেখছিলাম জাস্ট। আর এখানে কিছু বক্স আছে প্লাস্টিকের। এখানে বিভিন্ন ধরনের জিনিস রাখা যায়। কাঁটা থেকে শুরু করে ব্যান্ড, অনেক কিছুই আপনি যা চাইবেন রাখতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন শোরুমে আমি গিয়েছিলাম, মেলার যে শোরুম গুলা। তো দেখতে ভালোই লাগে। এই যে দেখেন, এখানে বাচ্চাদের বেশ কিছু ডল আছে। তারপরে আমাদের মহিলাদের জামা, টপস, মেয়েদেরও আছে। সবারই অনেক ধরনের কাপড়ের আইটেম আছে আরকি। তো দেখতে ভালো লাগছিল, দেখেছিলাম। তো মেলার জিনিস আসলে খুব একটা ভালো হয় না সবসময়, আমি যেটা মনে করি। তো তারপরও এখান থেকে অনেকে অনেক কিছু কিনে নেন। বাট আমি খুব কমই মেলা থেকে আ জিনিস কিনি। আমি টুকটাক যে জিনিসগুলা আছে, এগুলা মাঝে মধ্যে কিনেছি। যেমন কসমেটিক্স এর কখনো আংটি, ব্রেসলেট যদি পছন্দ হয়ে যায় ১-২ টা নিতাম, বা বাচ্চাদের ব্যান্ড, ক্লিপ এগুলা। কিন্তু কাপড়-চোপড় কিন্তু এই যে ড্রেসগুলা দেখছেন, কিছু ট্রাউজার আছে, টপস আছে, বাচ্চাদের গেঞ্জি সেট আছে, আ শাড়িও পাওয়া যায়। কিন্তু এগুলা এমন একটা ভালো হয় না। আমার কাছে মনে হয়। তেমন কমফোর্টেবল না এবং মানে গুণেও সেরা হয় না, ভালো হয় না। সব লাস্টে কেয়ার করা ওর আব্বু আমাদেরকে নিয়ে অ্যা জন্য ওরা কিছু একটা খেতে চাচ্ছে। তো খাবারের জন্য আমরা দেখেন এই যে মেলার ছোট, ছোট হোটেলগুলা আছে, ওইগুলার মধ্যে কিন্তু হোটেলই বলা যায়, কি বলবো বুঝতেছি না। একটাতে ঢুকে পড়েছি। আমরা অলরেডি খাবার শুরুও করে দিয়েছি। এই যে দেখেন, এখানে ছিল চিকেন এবং লুচি। তো আমরা ওটা খাচ্ছি সবাই মিলে। একটা কিছু তো খেতেই হবে ওদের। তো আব্বু বলল খাওয়ার জন্য। তারপর আমরা সবাই বসে পড়লাম এবং খাচ্ছি অলরেডি। এই যে দেখেন, এখানে আমি খাচ্ছি। পাশে আমার ২ মেয়ে আছে। আর ওদের আব্বু আছে, মানে আমার হাসব্যান্ড আছেন। মেলায় গেলে আমার মেয়ে কেন জানি না সপরিবারে যেতে চায়। তো আমার ভালো লাগে না যেতে একদমই।
কারণ যেহেতু কোনো কিছু ভালো লাগবে না এবং কিনবো না, গিয়ে কি লাভ? আমার এরকম মনে হয়। কিন্তু ওর জন্য একবার হলেও যাওয়াই লাগে প্রতি বছরে। অনেকে মেলা থেকে অনেক কিছু কিনেন, কিন্তু আমার ভাল লাগে না। এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু বেলুন আছে। দেখতে মনে হচ্ছে একই রকম, আসলে কিন্তু একই রকম না। এক এক বেলুন কিন্তু একটু একটু ডিফারেন্ট ছিল, এক এক ডিজাইনের ছিল। তো বেলুনটা নিয়ে নিয়েছি, বেলুনের দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা দিয়ে বেলুনটা কেনা হয়েছে ওর জন্য। এখন আমরা বের হয়ে যাচ্ছি মেলার গেট থেকে, চলে যাব বাসার দিকে। তো আরেকটা কথা বলা হয়নি, আমি বর্তমানে যে বাসায় আছি এই বাসা থেকে কিন্তু মেলাটা এখন একটু দূরেই বলা যায়। আগে যে বাসায় ছিলাম সেই বাসার কিন্তু খুব কাছে ছিল, এক রোড থেকে আরেক রোডে। রিক্সাই লাগতো না যাওয়ার জন্য, এখন কিন্তু রিক্সা লাগে। তারপরেও এত দূরে না। এই যে দেখেন আমার ছোট মেয়ের বেলুন, ও আপনাদেরকে দেখাতে চাচ্ছে, তাই আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম, আমার বড় মেয়ে আর আমি। বন্ধুরা, আমি জানি না আমার আজকের ভিডিও আপনাদের মনে কিরকম স্থান পেয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো ভিডিও নিয়ে। নতুন দিনে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, যদি আমি সুস্থ থাকি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।